নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছোলার ডালের পুরি বা লুচি। ভেতরে ছোলার ডালের স্টাফিং দেওয়া থাকবে। চলুন স্টার্ট করা যাক। এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, আর তার সঙ্গে হাফ কাপ দিলাম আটা। এখানে হাফ চামচ দিলাম লবণ, হাফ চামচ চিনি, আর এখানে কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে অল্প অল্প জল দিয়ে এটা একটা নর্মাল ডো বানিয়ে নেবো, যেরকম লুচির ডো হয় সেরকম। দেখুন মাখা হয়ে গেল আমার। এরপরে অল্প তেল হাতে নিয়ে এই মিশ্রণটা ভালো করে তেলটা মাখিয়ে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। এরপরে ছোলার ডাল নিয়েছি এখানে কিছুটা, সেটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, হাফ চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মিক্সিতে একটু অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবারে একটা আমি ছোট কড়াই বসিয়ে দিলাম। এখানে কিছুটা সাদা তেল দিলাম, 2 চামচের মতো সাদা তেল, 1 চামচ দিলাম হিং, আর এই মিক্সচারটা ওতে ঢেলে দিলাম। দিয়ে এটাকে এবারে মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে নেড়ে এটাকে পুরটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? দেখুন আমার হয়ে গেছে পুরটা বানানো। এবারে এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নেব। এরকম প্রসেসে আপনারা একবার করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে। এরপরে আমি এটাকে আবার খুলে নিলাম, আর একটু হাতে করে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বয়স্ক সবারই খুবই পছন্দ হবে। দেখুন এরকম আমি গোল একটা গর্ত করে নিলাম, দিয়ে এখানে আমি ভর্তি করে পুরটা দেবো। একদম চেপে চেপে পুর দেবো। এরকম করে চেপে চেপে পুর দিয়ে ভালো করে এটাকে বানালে এত সুন্দর জিনিসটা ফোলে, খুবই ভালো লাগে। এটা ভালো করে এরপরে আমি চারদিকটা ভালো করে সিল করে নিয়েছি। আর সেম ভাবে আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, দেখে নিন। এরকম গোল একটা গর্ত করে নিতে হবে। তার মধ্যে এরকম চেপে চেপে পুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা সিল করে নেব। ভালো করে চেপে চেপে সিল করে নিয়েছি। দিয়ে এরপরে আমি এগুলো অল্প তেল দিয়ে বেলে নেব। এরপরে একটা কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল নিলাম ভাজার জন্য। দেখুন কত সুন্দর অল্প তেল দিয়ে বেলে নিয়েছি, কোথাও একটু ফেটে যায়নি। আপনাদেরকে আমি আগে দেখিয়েছি কিভাবে বেলতে হয়, সেরকম সেম ভাবে আপনারা বেলে নেবেন। দেখুন এরপরে কচুরিটা কত সুন্দর ফুলবে। আর এটা মিডিয়াম আঁচে করবেন, একদম হাই ফ্লেমে এটা দেবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে।
দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কীরকম ভাবে এগুলো ফুলে উঠেছে। আবারও আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আমি ভেজে। এরকম হচ্ছে গরম গরম এগুলো আলুর দম বা যে কোনো ডালের সঙ্গে এটা আপনারা পরিবেশন করতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। দেখুন ভেতরটা এই যে আমি দেখাচ্ছি কীরকম ভাব এটা ভেতরটাও ভালোভাবে কোটিংটা ময়দার সঙ্গে মিশেছে। দেখুন তৈরি হয়ে গেল আমার ছোলার ডালের পুর ভরা লুচি বা পুরি। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির মানুষজনদের খাইয়ে দেখুন। রান্নাটা এখানে শেষ করছি।